নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন রইল প্রীতিবার্তা টিভির পক্ষ থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নিচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শান্তিকামী সংঘের আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে খুঁটি পুজো সম্পন্ন করা হয় আজ। ক্লাব সম্পাদক দুলাল সাহা জানান, এই বছর এক অভিনব উদ্যোগ নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এই বছর মহিলারা করছে এই দুর্গোৎসব এবং গত বছরের ন্যায় এই বছর 1 টাকাও চাঁদা বৃদ্ধি করা হয়নি। শুনুন উনি কি বলছেন। আজকে আমাদের শান্তিকামী ক্লাবের খুঁটি পূজা। চিরাচরিত কথা অনুযায়ী এই শান্তিকামী ঐতিহ্যবাহী শান্তিবাহী পূজা আমাদের প্রতি বছরে না, এইবারও আমরা পূজা করব। এইবার বাঁশ বেতের তৈরি ত্রিপুরা শিল্পী দ্বারা তৈরি নির্মিত হবে আমাদের পূজার প্যান্ডেল, এবং মূর্তিও আমাদের লোকাল মূর্তি কারিগর দিয়ে আমাদের এই পূজার প্রতিমা আমরা করব। আর এইবারের পূজার বিশেষ আকর্ষণ হলো আমাদের ক্লাবের এরিয়া সমস্ত মহিলারা মিলে এবার পূজা কমিটি এবং পূজা পরিচালনা করবে সব মহিলারা মিলে। বিশেষ কি আকর্ষণ এবং থিম কি রয়েছে আপনাদের? বাজবেতে করবেন কিন্তু বাঁশবেতে সম্পূর্ণ বাঁশবেতের তৈরি কাল্পনিক আলোকসজ্জা বা সাউন্ড কি সেখানটাই রয়েছে? হ্যাঁ, লোকাল সবকিছু লোকাল ত্রিপুরা। বাজেট কিরকম রয়েছে আপনাদের? আমাদের বাজেট 12 লক্ষ টাকা। দর্শনার্থী কিরকম আশা করতে পারবেন? হ্যাঁ, দর্শনার্থী কিরকম হতে পারে আশা করছি অন্যান্য বছর যে পরিমাণ দর্শনার্থী আমাদের এখানে আসে এর থেকে বেশি দর্শনার্থী আসবে। কারণ আমাদের যে প্যান্ডেলটার গুরুত্বটা হলো বাঁশবেতের, তো ঠিক আছে, ওটার মধ্যে অন্য কিছু আমাদের সজ্জা বা এবং পরিচালনা অনেক কিছু আমাদের নতুনত্ব আছে। যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হলো অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের লিজেন্ড ব্যক্তিরা, যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের এই দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে, তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে। কাজে এইগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেভিয়েট হয়ে যাই, যে আমি ভাবি যে আমি এইভাবেই চললে চলবে, সেটা নয়। একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু একটা সবাই একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা। এই ধরনের লিজেন্ড ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবে করা উচিত। কোন অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আমি মনে করি যে আমি একটা অদ্ভুত একটা বক্রপথে আমি চলবো, তাহলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে ওনাকে, আমাদের অটলজিকে স্মরণ করা খুবই প্রয়োজন। আজকে আবার আমি এখানে যারা যারা উপস্থিত আছেন, 2025 সালে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন বেসরকারি দপ্তরে কর্মচারীদের বোনাস নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী টিঙ্কু রয়ের নেতৃত্বে ভগৎ সিং যুব আবাসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের সচিব মহোদয় এবং অন্যান্য আধিকারিকগণ রয়েছেন আমাদের এখানে শ্রম দপ্তরে, এবং জেলার যারা আমাদের শ্রম আধিকারিকরা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন। তো আপনাদের বলতে খুশি হচ্ছে, আপনারা সকলেই জানেন দুর্গাপুজো আসছে এবং আমরা গত বছরও দুর্গাপুজোকে সামনে রেখে, দুর্গাপুজো কালী পুজো এই ফেস্টিভ্যালকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো যারা আছে তারা যে বোনাস দিয়ে থাকেন সেটা নিয়ে একটা রিভিউ মিটিং হয়েছিল। সেখানে প্রায় 40টা কোম্পানি পার্টিসিপেট করেছে। আমাদের রাজ্যে অনেকগুলো নতুন নতুন পেশা শুরু হয়েছে যেগুলো আগে হয়তো ছিল না, যেমন গিগ ওয়ার্কার যারা, ডেলিভারি বয় যারা বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয়। পুরনো যেগুলো আছে তা আছেই, এবং নতুন অনেকগুলো সংস্থা এসেছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসছে। তো সবাইকে আমরা আমাদের এখান থেকে বোনাস দিতে হবে তাদেরকে, তাদের পুরো বছর কাজ করে এবং তাদেরকে বোনাস পুজোর সময় দেবে।
এই বিষয়গুলো নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। আমরা গত বছর দুর্গাপূজার প্রাককালে যে মিটিং হয়েছিল সেখানে 15টা পেশা, এর মধ্যে মেজর যেটা রয়েছে চা বাগান, প্রায় 50টা চা বাগান রয়েছে। এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাতে যারা রয়েছে, গিগ ওয়ার্কার বা যারা জুয়েলারিতে কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করেন বা আমাদের যারা ইয়েতে কাজ করে, সিকিউরিটিতে কাজ করেন, হাউসকিপিংয়ে কাজ করেন, এদেরকে সবাই মিলে প্রায় 22,674 জন 22,674 শ্রমিক উপকৃত হয়েছেন এবং বোনাস তারা পেয়েছিলেন। আমরা যে বোনাস নির্ধারণ করে দিয়েছিলাম গত বছর, এটা ছিল 8.33। তো অনেক জায়গাতে 8.33ও দেওয়া হয়েছে, সর্বোচ্চ 20% বোনাস দিয়েছে। অনেক চা বাগান বা অন্যান্য কোম্পানি অনেকেই তাদের সাধ্যমতো, আমরা মিনিমাম বলেছিলাম যে 8.33 দিতে হবে। এই মিনিমামটা তো দিয়েছেন, কিন্তু অনেক জায়গাতে বেশিও দিয়েছে, অনেকে 20%ও বোনাস দিয়েছে। এই বোনাস তারা প্রায় 22,600 লোক বোনাস পেয়েছে। তো এবারও আমরা এই এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন পিটি বার্তার পর্দায়। নমস্কার।